প্রত্যন্ত চা বাগানের সঙ্গে জাতীয় সড়কের যোগাযোগ স্থাপন হওয়ার কারণে খুশি বাগানের শ্রমিকরা। এবারে এই রাস্তা ধরে দমকল, অ্যাম্বুলেন্স, এমনকি বাসের মতো বড় গাড়ি চলাচল করতে পারবে। দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পাকা রাস্তা তৈরি হলো তাসাটি চা বাগান এলাকায়। हम लोग को तो बहुत बढ़िया लग रहा है। पहले तो हम लोग का आने जाने के लिए बहुत मुश्किल था। अब ये रास्ता हो के हम लोग को अभी आने जाने के लिए बहुत सुविधा लग रहा है। हम लोग बहुत खुशी हैं ये रास्ता बन के। ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতে তাসাটি চা বাগান সংলগ্ন জাতীয় সড়ক থেকে সান্তাল লাইন পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে ওই নতুন রাস্তা দিয়ে মানুষের যাতায়াত শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলার সীমানা শেষ করে আলিপুরদুয়ার জেলা শুরুর মুখে এই এলাকাটি অবস্থিত। জানা গিয়েছে, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 70 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম সমস্যার মুখে পড়তে হতো। বিশেষ করে স্কুল পড়ুয়া, চা বাগানের শ্রমিক এবং সাধারণ মানুষের প্রতিদিনের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। আমি বলতে চাই যে এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটা, আর রাস্তাটা কাজ খুবই ভালো হয়েছে। এই রাস্তাটা হওয়ার জন্য আমাদের গ্রামবাসীরা সবাই উপকৃত হবে, আবার যাওয়া আসার জন্য সুবিধাটা হবে। কাজ একদম ভালো হয়েছে। এই রাস্তায় প্রবেশ করতো না অ্যাম্বুলেন্স, যার ফলে রোগী নিয়ে চরম সমস্যায় পড়তে হতো এলাকার বাসিন্দাদের। রোগীকে কোলে বা কাঁধে করে 1.5 কিলোমিটার পথ পেরিয়ে জাতীয় সড়কের কাছে আনতে হতো, যা এক অসহনীয় পরিস্থিতি তৈরি করত। এই বিষয়টি জেলা প্রশাসনের কাছে তুলে ধরেছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। অবশেষে নতুন পাকা রাস্তা তৈরি হওয়ার এখন এলাকার মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারছেন। গ্রাম পঞ্চায়েত সদস্য দিশান্ত রাও জানান, তিনি এই এলাকার বাসিন্দা। এমনিতেই এলাকায় অভাব প্রচুর রয়েছে, পরিষেবা ঠিক করে মিলত না গ্রামবাসীদের। নতুন রাস্তার কারণে পরিষেবাগুলি তারা পাবেন। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।